আজকে কিছু বাসি ভাত আছে, সেগুলো দিয়ে আমি ফুলি আরাম তৈরি করব। তো প্রথমেই দেখুন আমি এইগুলো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, দিয়ে ছোটো ছোটো করে এরকম পাতলা করে আলু কেটেছি, এগুলোকেও দিয়ে ভেজে নেব। এখানে দিয়ে দিলাম একটুখানি নুন, যাতে আলু পেঁয়াজগুলো বেশ ভালো নরম হয়ে যায়। এখান থেকে দেখুন আমি শুকনো খলায় কতগুলো বাদাম ভেজে রেখেছিলাম আগে, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু তেল দিয়ে ভেজে নিলাম। দিয়ে দেবো এখানে কারিয়া পাতা, শুকনো লঙ্কা, সর্ষে আর হাফ চামচ জিরে, আমি দিয়েছি কালো সর্ষে, দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। সবগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি একটু হলুদ, কেউ বলে হলদি ভাত, কেউ বলে ফুলি আরাম, ব্যাস হলুদের গন্ধটা চলে যাবে সেই রকমভাবে একটু ভেজে দেবো। এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি, ওপরে জলটুকু দিয়ে দেবো। তেঁতুল ভেজানো জল আমি দিয়ে দিলাম। দেখুন এই ভাতগুলো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেগুলোকে দিয়ে দিলাম। এখন এগুলোকে সুন্দর করে আমি একটু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এখন আমি এদের প্লেটে করে সাজিয়ে দিয়ে দেবো। আর এইভাবে যদি বাসি ভাত থাকে ফ্রিজে যদি রেখে দেন, যখনই হোক, এমনি তো শীতকালে ফ্রিজে রাখার দরকার হবে না, তো যদি এইরকমভাবে ভেজে দেন না, সবাইকে ফুলি আরাম তৈরি করে দেন আমি যেভাবে করলাম, তো সবাই খেয়ে নেবে, দেখবেন সবাই খেয়ে নেবে খুশি মনে। কারণ অনেকেই আছে বাসি ভাত খেতে চায় না, ভালো লাগে না খেতে। আর ভাতগুলো কত ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন না, একদম গোটা গোটা সমস্ত কিছু ভাতগুলো ছিল। যাই হোক, আমি এভাবে দিয়েছি। ভাত কিন্তু গলে গেলে ফুলি আরাম ভালো লাগে না। আর প্লেটে সাজিয়ে দিই। দেখুন একদম রেডি, আমি প্লেটে সাজিয়ে দিয়ে দিয়েছি। কেমন হয়েছে বলবেন, ফুলি আরাম আপনাদের লাগলো আপনাদের সকলের কাছে। যদি ভালো লাগে অবশ্যই তৈরি করে খাবেন, আর ভালোবেসে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। তো চলুন এখন দিয়ে দিই টিফিনটা খেতে। পুলি আরামের সাথে অনেক কিছুই খাওয়া যায়, যেমন ধরুন চানা মশলা, বা হয়তো কোনো তরকা সবজি, মানে নানান রকম মাংস, চিংড়ি দিয়ে খাওয়া যায়, নানান রকম জিনিস দিয়ে খাওয়া যায়, ছোলা তরকারি, আলুর দম। তো আমি আজকে এই পুলি আরামের সাথে এই বড়াগুলো করব, যেটা খুব মুখরোচক, টেস্টি টেস্টি হবে আর খুব ভালো লাগবে খেতে। তো সেই জন্য আমি নিয়ে নিচ্ছি, দেখুন 100 গ্রাম বেসন নিয়ে নিলাম, পরিমাণ মতো নুন নিচ্ছি, অল্প পরিমাণ যেরকম 100 বেসনই লাগবে সোডা, খাবার সোডা দিলাম, দিচ্ছি অল্প একটু কালো জিরে। আমি দেখুন এখানে কতগুলো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এগুলো এখন দেব না, কয়েকটা ভেজে নেওয়ার পরে আমি এই লঙ্কাগুলো দেব। ঝাল খাবে না তার জন্য কয়েকটা আমি তুলে রাখবো আগে ভেজে, তারপরে এই কাঁচা লঙ্কাগুলো মেশাবো। তো এই লঙ্কা মিশিয়ে ভাজলে আরও বেশ সুন্দর ঝাল ঝাল ভালো লাগবে খেতে। তো চলুন এটা একটু অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নিই। দেখুন এগুলোকে আমি ভেজে নিয়েছি লঙ্কা ছাড়া, এবারে এখানে দেবো এই লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি। এখন এবার আমি হাত দিয়ে মাখিয়ে অল্প অল্প করে নিয়ে ছোট্ট ছোট্ট করে বড়াগুলোকে ভেজে নেবো, মানে বড়া ফুলুরি আর কি। আর খুব ভালো লাগে মুড়ির সাথে খেতে, পান্তা ভাত, গরম ভাতের ডালের সাথে এইভাবে ফুলুরি ভেজে নেবেন। তারপরে তো রায়তা, আমি তো এর সাথে খাবই, আপনি রায়তার সাথে মিশিয়ে বড়াগুলো খেতে পারেন যখন আমরা রায়তা করি। তারপরে এটা আজকে আমি যখন পুলি আরামের সাথে দেবো, দেখবেন খুব ভালো লাগে, আবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে। এই যে দেখুন
দেখুন কি সুন্দর হয়ে গেছে ভাজাগুলো, দেখুন কি সুন্দর হয়েছে। এইরকমই ভেজে নিতে হবে। এখনও এইগুলো দেখে মনে হচ্ছে ভাজা হয়েছে, আর একটু ভাজতে হবে। একটু ভেজে নিলে আর খাস্তা পুরো মুচমুচে হবে, জানেন এত সুন্দর হয় না এগুলো খেতে। আর সবার সাথে এই যে বললাম, একটু গরম গরম ভাত থাকবে, ডাল একটু, আর থাকবে এই বড়া। চলুন, আমার ফুলুরিও রেডি আর ফুলিয়ারামও রেডি। থালার মধ্যে সাজিয়ে নিয়েছি ফুলিয়ারাম, দিয়ে দেবো ফুলুরিগুলো। তো কেমন লাগলো আজকে ফুলুরি বা ফুলিয়ারাম দুটো রান্নাই, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। একবার অবশ্যই তৈরি করে খাবেন, খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না। যদি ভালো লাগে আবার বলবো, লাইক, সাবস্ক্রাইব বা শেয়ার করে আমার সাথে থাকবেন। প্রতিটা ভিডিওতে যেমন আপনারা সকলের সাথে আপনারা থাকেন আমার। তো আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।